মিরন, বরিশালে প্রশাসনের অভিযানের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। বিলাসী, আপনি জানেন যে মা ইলিশ সংরক্ষণে 22 দিনের একটি অভিযান পরিচালনা করছে সরকার। বিশেষ করে মা ইলিশ সংরক্ষণ এবং ইলিশের সরবরাহ বৃদ্ধি করবার জন্যই মূলত এই অভিযানটা চলছে। তো 4 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত 22 দিনের যে অভিযান, সেই অভিযানে নানান পর্বে কিন্তু আমরা দেখছি যে কোস্টগার্ড, পুলিশ প্রশাসন, তারপরে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং একই সঙ্গে বাংলাদেশ যে আমাদের নৌবাহিনী, তারাও কিন্তু এই অভিযান পরিচালনা করছেন। আজকে নৌবাহিনীর বা নৌজা পদ্মা, সে তার উদ্যোগে কিন্তু বরিশাল অঞ্চলে একটি অভিযান পরিচালিত হবে, অর্থাৎ এখনও শুরু হয়নি, পরেই কিন্তু অভিযানটা শুরু হবে। আমরা যেমনটা জানতে পেরেছি, বাংলাদেশ নৌবাহিনীর 17টি জাহাজ বরিশাল সহ অর্থাৎ উপকূলীয় এলাকার 9টি জেলায় এই জাহাজগুলো থাকবে এবং সেখানে তারা মা ইলিশ সংরক্ষণে অর্থাৎ মা ইলিশের সরবরাহ বাড়াবার জন্য তারা এই অভিযান পরিচালনা করবে। আজকে আমরা এই মুহূর্তে বরিশালে কীর্তনখোলা নদী থেকে এই অভিযান শুরু হবে এবং আমরা মৎস্য অধিদপ্তর থেকে যেমনটা জানতে পেরেছি যে বরিশাল জেলায় বিশেষ করে 30 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযানগুলো পরিচালিত হচ্ছে এবং বিভিন্ন স্থানে গতকালকে আমরা দেখেছি যে একটি কোস্টগার্ড এবং পুলিশের একটি অভিযানে জেলেরা ইটপাটকেল নিক্ষেপ করেছে। সুতরাং সে কারণেই মূলত সরকার শক্ত হাতে এটি দমন করবার জন্য, বিশেষ করে সরকার যেটা বলছে বা মৎস্য অধিদপ্তর বলছে যে যেহেতু এই নিষেধাজ্ঞার সময় অর্থাৎ 22 দিনের নিষেধাজ্ঞার সময় কিন্তু সরবরাহ করা হচ্ছে চাল, ভিজিএফের চাল দেওয়া হচ্ছে 64,000 পরিবারকে কিন্তু বরিশাল জেলায় চাল দেওয়া হচ্ছে। তারপরও যারা এরপরও এই নিষেধাজ্ঞা তারা মানবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই মূলত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পাউ নৌজার যে পরিচালনা, তারা মূলত এই অভিযান পরিচালনা করবে। আমরা আছি সেই জাহাজে, এরপরই হয়তো বরিশালের অন্যান্য নদীগুলোতে এই অভিযান পরিচালনা করা হবে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে মা ইলিশ সংরক্ষণের যে অভিযান, সেই অভিযান শুরুর খবর। ফিরছি স্টুডিওতে। বিলাসী। ধন্যবাদ মিরন আপনাকে।